এটা কত নিল ভাই? 96। 96,000 টাকায় বিক্রি হয়ে গেল গাবতলী হাট থেকে। ভাইটা কত নিল ভাই? কত বললো? 280। এটা জোড়া 280। তো দর্শক দেখতে পাচ্ছেন এই জোড়াটা কিন্তু বিক্রি হয়ে গেল 2,80,000 টাকায়। 2,80,000 টাকা। ভাই এটা কত নিল? 2,45,000। মাশাআল্লাহ, 2,45,000 টাকায় এরই মধ্যে কিন্তু বিক্রি হয়ে গেল গাবতলী গবাদি পশুর হাট থেকে। 2,45,000 না ভাই? ভাই এটা 61,000 টাকায় কিন্তু দর্শক এই গরুটা এরই মধ্যে বিক্রি হয়ে গেল গাবতলী গবাদি পশুর হাটে। 61 না ভাই? 61,000 টাকা। ভাই এটা কত নিছিল ভাই? 61,000 টাকা। 61,000 টাকায় এরই মধ্যে বিক্রি হয়ে গেল গাবতলী গবাদি পশুর হাট থেকে। কত নিল ভাই? ভাই কত বললো? 3টা 6,55,000। মাশাআল্লাহ দর্শক, তো দেখতে পাচ্ছেন এরই মধ্যে কিন্তু তিনটা গরু বিক্রি হয়ে গেল 6,55,000 টাকায়। এইটা এবং সামনে কিন্তু আরো 2টা রয়েছে দর্শক, আমরা কিন্তু ইতিমধ্যে দেখানোর চেষ্টা করছি। 3টা বিক্রি হয়ে গেল 6,55,000 টাকায়। 6,55,000 না ভাই? 3টা 6,55,000। কত নিল ভাই? 62,000 টাকা। 62,000 টাকা দর্শক এরই মধ্যে কিন্তু বিক্রি হয়ে গেল এই গরুটা গাবতলী গবাদি পশুর হাট থেকে। 62,000 টাকা। কত নিল জোড়া? জোড়া 32,000। আসসালামু আলাইকুম সবাইকে, গরুপাগো সোসাইটি ঢাকা থেকে সবাইকে আরো একবার স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি এখনকার ভিডিওটি। তো দর্শক, এখন কিন্তু রাত বাজে 2টা এবং আমরা কিন্তু ইতিমধ্যে 22 তারিখ পার হয়ে 23 তারিখে কিন্তু পদার্পণ করছি। এবং ঠিক এই সময়টায় আসলে আমরা রয়েছি গাবতলী গবাদি পশুর হাটের অস্থায়ী অংশটিতে এবং ইতিমধ্যে কিন্তু কিছু সংখ্যক গরু এসে পৌঁছেছে এই অস্থায়ী অংশে। যদিও ম্যাক্সিমাম অংশ বা বেশ কয়টা অংশই কিন্তু মোটামুটি এখানে ফাঁকা রয়েছে। তো যেই সংখ্যক গরু এসে আসলে এখানে পৌঁছেছে সেই সংখ্যক গরুরই কিন্তু আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো এখন যে বিক্রেতারা আসলে কিরকম কি দাম চাচ্ছে। তো দর্শক, আমরা গরুপাগো সোসাইটি ঢাকা আমরা কিন্তু এই কোরবানি 2026 উপলক্ষে বিভিন্ন হাট ঘুরে বেড়াচ্ছি এবং জানছি এবং আপনাদের জানার চেষ্টা করছি যে সেখানকার কি অবস্থা। তো দর্শক, আমি আপনাদেরকে অনুরোধ করবো আমাদের সাথেই থাকবেন এই পুরো কোরবানি 2026 বা এই কোরবানির আর মাত্র রয়েছে 5 দিন এবং আমরা আসলে চেষ্টা করছি এবং সামনে ইনশাল্লাহ আরো বেশ কয়েকটি হাটে, ঢাকার আশেপাশের বিভিন্ন হাটে যেয়ে কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো সেখানকার বড় গরুগুলো, সেখানকার ছোট গরুগুলো এবং সেইখানকার আসলে পরিবেশটা কেমন বা সেইখানে আসলে কি ধরনের গরু রয়েছে, কিরকম দাম চাওয়া হচ্ছে, এই জিনিসগুলা কিন্তু আমরা আমাদের চ্যানেলে তুলে ধরবো। তো দর্শক, এই মুহূর্তে যেহেতু আমরা অস্থায়ী হাটে চলে এসেছি গাবতলী হাটের, তো চলুন দেরি না করে শুরু করা যাক এবং দেখা যাক আসলে যে অস্থায়ী হাটে বর্তমান মানে আজকে অর্থাৎ 23 তারিখ রাত 2টা পর্যন্ত যে গরুগুলো এসে পৌঁছেছে সেগুলোর কিরকম কি দাম চাওয়া হচ্ছে। তো চলুন দর্শক, দেরি না করে শুরু করা যাক। ভাই কেমন আছেন ভাই? এই আল্লাহ দয় ভালো আছি। এই যে রাত 10টার দিকে লাভলাম। আচ্ছা, মানে আজকে রাত 10টা? আজকে রাত 10টায় লাভলাম। আচ্ছা আচ্ছা, মানে তো বেশিক্ষণ হয় না। এমনিতে আসছেন কোথা থেকে? আচ্ছা, কুষ্টিয়া মিরপুর বিজিবি সেক্টর। কুষ্টিয়া মিরপুর থানা? জি জি জি, বিজিবি সেক্টর। আচ্ছা আচ্ছা। জি জি জি। তো এমনিতে রওনা দিছিলেন কবে ভাই? রওনা বেলা 3টের দিকে দিছি। 3টার দিকে দিয়েছেন, জি, জি, এসে জি। পৌঁছালেন। জি, জি, আচ্ছা, জি। এখানে তো মাশাআল্লাহ দেখতে পারতেছি হ্যাঁ হ্যাঁ, খুব 9টা সুন্দর গরু আছে, সুন্দর যে গরু, সুন্দর 9টা গরু। নিয়ে আসছেন জি না? জি জি জি। আচ্ছা, এমনিতে এগুলা কি আসলে মানে আপনার এমনিতে কত দিনের পালা ভাই? এগুলো পালা কিছুটা আছে মনে করেন 3 মাস। আচ্ছা আচ্ছা আপনার এই দুটা দিয়ে আর এটা দিয়ে আছে 3 মাস। আচ্ছা আচ্ছা। আপনার এইটা দিয়ে আর ওই 4টা দিয়ে আছে মনে করেন তাও 4-5 মাস। আর ওইগুলো আছে মনে করেন 4-5 মাস। ওই দুটা। জি জি জি। তাহলে এমনিতে দেখতে পাচ্ছি দর্শক এখানে কিন্তু কিছু আসলে 9টার মতো নিয়ে এসেছেন আমাদের বিক্রেতা ভাই কুষ্টিয়া থেকে। তো ভাই একটু আসলে একটু দামগুলো একটু জিজ্ঞেস করবেন আসলে কেমন কি চাচ্ছেন। তো ভাই এইটা যদি প্রথমে দেখি, এটা তো দেশি গরু। যে এটা সবকটা আমার সবকটা দেশি গরু। এমনিতে আসলে এটার এরকম আনুমানিক কিরকম কি ওজনের যদি একটু আমাদেরকে মানে ওজন মনে করেন 7 মণ। এটা 7 মণ হবে কাকা? হ্যাঁ 7 মণ হবে না, 7 মণ না বেশি হবে না, 7 মণ হবে। আচ্ছা ঠিক আছে, সেটা যাই হোক। দর্শক আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যেটা আসলে কতটুকু হতে পারে। তো আমাদের ভাই ধারণা করতে 7 মণ হবে। তাহলে এইটার আনুমানিক দাম কিরকম? এটা মনে করেন আমার দেশে দাম হয়েছে 180, 180 আচ্ছা। 82 পর্যন্ত দাম হয়েছে। আমরা দিন আমরা আশা করছি যে 5000 খরচ হলো 200 বেচার একটা টার্গেট আছে। আচ্ছা, মানে 200 এর মতো হইলো। হ্যাঁ 200 মতন হইলো বেচবো। 1000 কম বেশি সেটা পরের কথা। আচ্ছা আচ্ছা এই দেখেন এই একটা, এটা আচ্ছা। বাড়ি ভাড়ার দাম হয়েছে 143।
43 হ্যাঁ, যেখানে আশা আছে যে 160-65 হলে মনে করেন 60, বেচবো। 65 হ্যাঁ, আচ্ছা ঠিক হ্যাঁ। আছে, তাহলে এবার এইখানে একটু আসি। এটা তো মাশাআল্লাহ খুব বড় একটা গরু। মাশাআল্লাহ। তো এইটা এটা কি বাড়ির পার দাম আছে 190। আচ্ছা এখন 190 দাম 190 দাম কইছে। এখন 190 দাম কইছে। আশা করছি যে 100 দেখা যায় 20, 25, 30 এর ভিতরে 200 200, 220, 25 এর ভিতরে হলে বেচা কিনা করবো, বুঝতে পারছেন? 220 25 এটা এটার এমনিতে ধারণা কেমন কি করতেছেন, ওজন কিরকম কি হতে পারে? ওজন এরা মনে করেন হুম। 7.5 মন অথবা 7.5 মণ। জি জি জি। আচ্ছা, তো দর্শক দেখতেছেন 7.5 মণ ধারণা করা হচ্ছে এবং 220 25 এর মতো আসলে এটা এটা আইডিয়া। আইডিয়া। আচ্ছা জি। তারপরে তো বাকিটা আলোচনা হ্যাঁ, সাপেক্ষে সেটা একটা ব্যাপার পরে স্যাপার, হিসাব অবশ্যই। বাজারের উপর নির্ভর। আচ্ছা, তো এইখানে কিন্তু আমরা আরেকটা মোটামুটি একটু এটা থেকে একটু ছোট হবে এই গরুটা। হ্যাঁ। এইটার এমনিতে আসলে কিরকম কি হ্যাঁ, ওজন এটা হতে পারে? বাড়ির পরে মনে করেন আমার কিনাই মনে করেন এটা 83,000 টাকা। 83। হ্যাঁ, 83,000 টাকা এটা আমার কিনা। এই দিন আচ্ছা আচ্ছা 15 হচ্ছে, এটা 83,000 টাকা বিকি না। আচ্ছা। মনে করেন আশা আছে যেখানে 100 এর ভিতরে মনে করেন কভার করে দেবে, 110 এর ভিতরে কভার হবে। আচ্ছা, মানে 100 এর আশেপাশে আসলে হ্যাঁ, এটা 100 এর আশেপাশে হ্যাঁ বেচা কিনা হবে। আচ্ছা, হ্যাঁ, তো এইটা যদি আসলে আমাদেরকে একটু ওজন বলতেন ভাই, কিরকম কি হইতে পারে? ওজন এটা কতটুক হবে? ওজন মনে করেন 3 মন। 3 মণের একটু কম আছে, 100 কেজি। হ্যাঁ, 3 মনই হবে, 3 মন হবে না। আচ্ছা, আচ্ছা, 100 3 মণ কেজি ধারণা। করো আর হ্যাঁ না 3 মন হবে। আচ্ছা, তো দর্শক এই পর্যায়ে কিন্তু আসলে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন যেটা আসলে কতটুকু হতে পারে। তবে আমাদের ভাই তিনি ধারণা করছে 3 মণের মতো হবে। এই দেখেন ভাই, হ্যাঁ, হ্যাঁ, এইটা আচ্ছা, এইটা। আরেকটা কথা বলি ভাই, এটার কি দাঁত হইছে? এটার না ওটা দাঁতে নাই। তাহলে কি কোরবানি হবে? কুরবানি বয়স আছে, এটা বয়স আছে। বয়স আছে হ্যাঁ, উপযুক্ত। আর দেখেন এই তিনটা, জি। এই তিনটা মনে করেন আমার গড় এভারেজ মনে করেন কিনা আচ্ছা, 290। এগুলোর এমনিতে তাহলে এরকম এমনিতে আসলে বেচা বিক্রির কিরকম কি দাম? বেচা কিত্তির মনে করেন এখন দাম দর বেসেস করে এখন কিরাম কি হয় দেখা যাক। এখানে দাম অনেকে বলছে, কবল আসলাম কয়েক পার্টি বুঝলো। আচ্ছা, আমার ভুল আছে, 290 না 390 কল কিনা। 390 390। 390 130 করে আমার কিনা। ও আচ্ছা, মানে 130 করে। 130 ও, আমি তো বলতেছি একটা 390 করে। আচ্ছা, তার মানে 130 করে তিনটা 390। আচ্ছা আচ্ছা, দর্শক মানে 1,30,000 এর মতো। আচ্ছা ঠিক আছে, এবার ঠিক আছে। তাই আমি চিন্তা করতেছি আসলে কি বলতেছে। আচ্ছা, তো এগুলো আসলে এমনিতে তাহলে বেচা বিক্রি এরকম কি, এমনিতে কিরকম কি? বেচা বিক্রি মনে করেন ওই 150 আশা করা যায়। 150 আশা করা আশেপাশে 2-4-5 হাজার আপ ডাউন সেটা পরের কথা। ওটা এটা মনে করেন ওই একই ওই 28 কিনা। 28। হ্যাঁ, যে 128। আচ্ছা আচ্ছা, এটার এমনিতে ওজনের কিরকম কি ধারণা করতেছেন? তার ওজন মনে করেন 3 মণ 10 কেজি, 3 মণ 30 দশ। কেজি, হ্যাঁ 3.5 মণ। আচ্ছা, এটা একটা আইডিয়া আছে। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। হ্যাঁ, সমস্যা নেই, আপনি আপনার কাজ করেন। তো 10টার দিকে আসছেন নাকি রাত? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দর্শক এই আসলে মোটামুটি আমরা আর কি গাবতলী হাটের অস্থায়ী অংশে কিন্তু ইতিমধ্যে গরু আসা শুরু হয়ে গিয়েছে এবং সেটারই একটা ছোট আমরা চিত্র কিন্তু তুলে ধরলাম ইতিমধ্যে এবং আপনাদেরকে দেখালাম আসলে কিরকম দাম চাওয়া হচ্ছে। এখন আমরা চেষ্টা করব অন্য ঠিক এই অস্থায়ী জায়গাটার অন্য জায়গাটা আসলে কিরকম কি দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। ভাই কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। আসছেন কোথা থেকে ভাই? আসছি কুষ্টিয়া জেলা খোকসা থানা আক্তারপুর গ্রাম থেকে। আচ্ছা আচ্ছা, এমনিতে মোটামুটি কয়টা গরু আনা হয়েছে? আজকে 9টা নিয়ে আসছি, 9টা, আরো আসবে নাকি? আর কালকে আসবে 12টা। কালকে আসবে না? আচ্ছা, তাহলে এইখানে আপনাদের মাশাআল্লাহ 9টা গরু দেখতে পাচ্ছি। এখানে তো মাশাআল্লাহ দেশি এবং ক্রস হ্যাঁ। সব ধরনের গরুই আছে। তো আসেন একটু ভাই দাম জিজ্ঞেস করি। মোটামুটি খুব সুন্দর একটা গোলগাল হৃষ্টপুষ্ট গরু কিন্তু আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি। আসলে দর্শক এই গরুটা যদি একটু ক্যামেরায় দেখানোর চেষ্টা করি, খুব সুন্দর একটা গরু গোলগাল। এমনিতে ভাই এইটার আসলে ওজনের কিরকম কি ধারণা করতেছেন? এটার ওজন আমার আইডিয়া 7.5 মণ। এত হবে? 100% হবে। আচ্ছা আচ্ছা, তো 6 দর্শক, দাঁত। 6 দাঁত। এটার জি। এমনিতে কিরকম কি দাম চাওয়া হচ্ছে ভাই? দাম চাচ্ছি 280। 280 না? আচ্ছা আচ্ছা, তাহলে এমনিতে আপনাদের এই গরুগুলো আসলে মোটামুটি কতদিন পালা? এই গরুটা 9 মাস হলে পালা। 9 মাস পালন না? আচ্ছা আচ্ছা, দাম চাচ্ছেন 280 এর মতো। আচ্ছা, আর কম আছে, এটা হচ্ছে হ্যাঁ, চাওয়া দাম। চাওয়া দাম, তারপরে তো একটা আলাপ হ্যাঁ, আলোচনার ব্যাপার কেবল স্যাপার আসছি। আছে। মানে কেবল আসছি আমি, সেই হিসাবে জি, জি। চাওয়া দাম অনেক কম আছে। আচ্ছা, তাহলে এমনিতে বেচা বিক্রি কিরকম কি? বেচা কিনা কম আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তার মানে চাওয়া দাম 280। চাওয়া দাম আচ্ছা, এবার ঠিক এই গরুটা যদি আসলে মাশাআল্লাহ এটাও সুন্দর একটা গরু, এটা কি তাহলে এটা থেকে একটু বড় হবে নাকি? না, এ সেম টু সেম। সেম টু সেম, এটা আবার গায়ে গতর একটু বড় আছে। হ্যাঁ, এটা একটু বড় আছে, ওইটা একটু ছোট আছে। ছোট আছে। আচ্ছা, আমরা যদি এই সাইড থেকে একটু গরুটা দেখাই তাহলে মনে হয় পুরোটা দেখা যাবে। এইটার এমনিতে আনুমানিক ভাই কেমন কি দাম চাচ্ছিলেন? এটা তো আছে 260। 260 এর মতো দাম চাচ্ছিলেন। আচ্ছা, হ্যাঁ। চাওয়া দাম 260। 260। আচ্ছা, এমনিতে এইটার কি ওজন ওটার মধ্যে ধারণা করতেছেন? না, সাতের ওইটার আশেপাশে? চাইতে এইটা কম আছে একটু। কম আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পর্যায়ে তাহলে এইখানে তো আমরা একটা দোআঁশলা ক্রস গরু দেখতে এটা পাচ্ছি, বাটি করো। বাটি ক্রস। তো
তো এইটা আসলে কিরকম কি ওজন হতে পারে ভাই ধারণা করতেছেন? এটা 6.5 মন ওজন হবে। 6.5 মন, 6.5 মন ধারণা করা হচ্ছে। 210 210। এমনিতে বেচা বিক্রি কম কিরকম আছে। কি? কম আছে, আচ্ছা। চাওয়া দাম জি, সুন্দর। আচ্ছা। তাহলে এবার এইখানে আরেকটা দর্শক সুন্দর গরু কিন্তু আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি। তাহলে এই গরুটা তো মনে হয় সামনের দুইটার থেকেও বড় হবে নাকি? একই সেম, সেম। তাহলে একই বাড়ির একই গোয়ালির গরু, আচ্ছা আচ্ছা মানে নামায় এইভাবে বাঁধিয়েছে, আমি তো গরু সাজাই নাই। আচ্ছা আচ্ছা এইটার এমনিতে আনুমানিক মানে কতদিন আপনারা পালছিলেন? ওই একই 9 মাসের একই মতো? সময় কিনে এই আচ্ছা, সব আচ্ছা, গরু আচ্ছা। 9-10 মাস। 9-10 মাসের মতো পালন, না? এইটার তাহলে ওজনে যদি আমাদের একটু ধারণা দিতেন ভাই, কিরকম কি মানে আনুমানিক আর কি? এটা আনুমানিক নেই, এটা পাকা 7 মন ওজন হবে। 7 হবে না একটু কম হবে মনে হচ্ছে ভাই। 100% টাইট দেন। কম নয় ভাই, বেশি বেশি হবে। বেশি হবে। হ্যাঁ 7 মন বেশি হবে, মানে 7 মন তো পার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, 7 মনের 2, 4, 5, 10 কেজি গোশ বেশি হবে। আচ্ছা, তো দর্শক শুনতে পারলেন যে আসলে এখানে কিন্তু মোটামুটি 7 মনের মতো ধারণা করা হচ্ছে। তাহলে এইটার এমনিতে চাওয়া দামটা কিরকম কি চাওয়া হচ্ছিল? এটা 260 260 না? চাওয়া দাম। চাওয়া দাম অবশ্যই। আচ্ছা তাহলে এই শেষে একটু আসি, আমরা জাস্ট এই গরুটাই দেখাবো। এটাও তো ওই ক্রস, বাটি ক্রস। হ্যাঁ, এটা বাটি করে দেশাল। এটার কিরকম কি ওজন হতে পারে? এটা 4.5 মন ওজন হবে। 4.5। এটা কিরকম কি দাম চাচ্ছিলেন? এটা 150। 150 না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য আমাদের সময় দেওয়ার জন্য। না তো হ্যাঁ, না মাত্র আসলেন, আমরাও আসলে আসলাম আপনাদের একটু গরুগুলোর দাম জিজ্ঞেস করলাম। তো দর্শক এরই মাঝে আসলে আপনারা দেখতে পারলেন যে আমরা কুষ্টিয়া থেকে আগত বিক্রেতাদের কাছ থেকে আসলে দাম জিজ্ঞেস করলাম যে কিরকম কি দাম চাওয়া হচ্ছে। তো মোটামুটি ধারণা দিলাম দর্শক, এটা কিন্তু আমরা ইতিমধ্যে রয়েছি গাবতলীর অস্থায়ী যে অংশটা রয়েছে, যেটা আসলে কোরবানির জন্য তৈরি হয়েছে, সেই জায়গাটায় কিন্তু একটা চিত্র আমরা এরই মধ্যে তুলে ধরলাম। তো দর্শক এরই মধ্যে কিন্তু আমরা চলে আসলাম আসলে অস্থায়ী অংশে, অর্থাৎ গাবতলী হাটের অস্থায়ী অংশে কিন্তু বেশ কিছু এখন বড় বড় গরু কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি। তো এই জিনিসগুলোর, এই গরুগুলোর আসলে দাম আমরা একটু আপনাদেরকে ধারণা দিব। তো ভাই এই যে এই গরুটা যেটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু, এমনিতে এটা কোথা থেকে আনা হয়েছে এই গরুগুলো? কুষ্টিয়া কুষ্টিয়া। কুষ্টিয়া কোন থানা? মিরপুর থানা। মিরপুর থানা। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে মোটামুটি কয়টা গরু আনছেন আজকে? আজকে আনি গেল 11টা। 11টা। এমনিতে এগুলা আসলে আপনার মোটামুটি কতদিন ধরে পালা? এই 8 মাস মতন। 8 মাসের মতো না? আচ্ছা। তাহলে ১ম এ যদি একটা গরু, এই গরুটা যদি একটু জিজ্ঞেস করি ভাই, এইটার আসলে মাশাআল্লাহ খুবই সুন্দর দেখার মতো একটা গরু। এইটার আসলে এমনিতে কিরকম কি ওজনের ধারণা করতেছেন? এটা আপনার হলো 10 মন। ১০ মনের মতো ধারণা করতেছেন। আর কিরকম কি দাম চাচ্ছিলেন? এই 4.5। 4.5 এর মতো দাম চাচ্ছেন। আচ্ছা, তার মানে ১০ মনের মতো ধারণা করছেন, চাওয়া দাম হচ্ছে 4.5 এর মতো। আচ্ছা, আচ্ছা এইবার আমরা একটু ভিতরে যাই। এই যে এইখানে যে গরুটা আসলে দাঁড়ায় আছে, এটাও মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু। এইটা এমনিতে কি জাতের গরু ভাই? এটা আপনার হলো পাবনা। পাবনা শাহিওয়াল। স্বাভাবিক। মাশাআল্লাহ খুবই সুন্দর গরু। এটা তো ওইটার থেকেও বড় মনে হচ্ছে নাকি? হ্যাঁ, ওইটার থেকে বড় হবে। শিলা আছে, এটা বিশাল খাড়া। হুম। তো মাশাআল্লাহ খুবই সুন্দর দর্শক গরুটা। আমরা যদি একটু দেখাই ক্যামেরায়। এই গরু পুষতে হলে মেলা টাকা লাগে এখন, বুঝছেন? সব জিনিসের দাম বেশি। আপনার ছোলা, তারপরে আখের গুড়। আচ্ছা। এমনিতে আসলে কি কি খাবার দিচ্ছেন গরুগুলাকে ভাই? আপনার ছোলা, খেসারি, আপনার গমের এই যে সিল্কে, তারপর আপনার হলো এই যে আখের গুড়, এইসব খাওয়াইনি। তাহলে এমনিতে এটার ওজনের কেমন কি ধারণা করতেছিলেন ভাই? ওইটা আপনার হলো 9.5 মন ওজন হবে। 9.5 মণ। আর এটা এমনিতে কিরকম কি দাম চাচ্ছিলেন? ওইটা হলো দাম চাচ্ছে হলো আপনার হলো 410। 410 দাম চাচ্ছিলেন, ওজনের ধারণা করতেছিলেন 9.5। 9.5। মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গরু কিন্তু দর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা তাহলে এবার ওইখানে একটু যাই। এটাও তো মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু। দর্শক এই গরুটা আসলে মাশাআল্লাহ এটা চোষটা, হ্যাঁ দেশাল। চোষটা যদি একটু দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা চোষ এবং মাশাআল্লাহ ওভারঅল খুব সুন্দর একটা গরু, দেশাল একটা গরু। তো এইটার এমনিতে আনুমানিক কিরকম কি ওজন ধারণা করতেছিলেন? এটা আপনার 7.5 মন হবে। 7.5 মণ ধারণা করতেছিলেন। আর আনুমানিক দাম কেমন কি চাচ্ছিলেন? এটির দাম চাচ্ছে হলো আপনার 300। 300 না? আচ্ছা 300 এর মতো দাম যাচ্ছিলেন, ওজনের ধারণা করছিলেন 7.5 মণ। 7.5। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক এই আসলে শুনতে পারলেন। তো দর্শক এই ছিল আসলে মোটামুটি আজকে অর্থাৎ 23শে মে রাত এখন মনে হয় প্রায় 3টা বেজে।
তো এই ছিল আসলে আজকের জন্য এই ভিডিওটি। আমরা আসলে মোটামুটি গাবতলী অস্থায়ী অংশে এসে আপনাদের আসলে কিছু গরু দেখানোর চেষ্টা করলাম, যেখানে আসলে আজকে পর্যন্ত কি পরিমাণ গরু এসেছে এবং ক্রেতারা কিরকম দাম ধারণা করছেন। তো দর্শক দেখে কিন্তু মনে হলো যে মোটামুটি আসলে যেহেতু মাত্র এসে পৌঁছেছে বিক্রেতারা, তো সেই হিসাবে দামটা আসলে একটু বেশি চাওয়া হচ্ছে এবং ওজনের ধারণাটাও কিন্তু আসলে একটু আসলে আপনারাও অবশ্যই কমেন্টে জানাবেন ওজনের ধারণা কিরকম ছিল। তবে আমার মনে হয় যে ওজনের ধারণাটাও কিন্তু একটু ভুল ছিল বা একটু বেশি বেশি করে বলা হয়েছে। তো সেই জিনিসগুলো লক্ষ্য করেই কিন্তু আসলে আমাদের এই গরুগুলা বা যেকোনো হাট থেকে গরু কেনা উচিত। তো আজকের ভিডিওটি দর্শক এতটুকুই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম।